সেবার ভুয়ো খবর ছড়ানো, সোশ্যাল মিডিয়া খবর ছড়াতে মূলত চিহ্নিতকরণ করা হচ্ছে। বেশ কিছু সোশ্যাল অ্যাকাউন্ট যেগুলো চিহ্নিত করা হচ্ছে সেগুলো মার্ক করা হচ্ছে। বাংলাদেশ এবং পাকিস্তানের অ্যাকাউন্ট আছে এরকম প্রায় ৩০০ জনকে নতুন করে নোটিশ। লালবাজারের গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বেশ কিছু সোশ্যাল অ্যাকাউন্ট যেগুলোর প্রতি নজর রয়েছে, লালবাজারের যেগুলো নোটিশ করা হচ্ছে, যেগুলোকে মার্ক করা হচ্ছে, সেগুলোকে চিহ্নিত করা হচ্ছে। প্রায় ৩০০ জনকে নতুন করে নোটিশ লালবাজারের বলে জানা যাচ্ছে। আরজিকর কাণ্ডে আরও একটি পদক্ষেপ লালবাজারের, একদিকে ভাঙচুরের ঘটনায় সিট গঠন, অন্যদিকে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ, বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে খবর ছড়াতে চিহ্নিতকরণ। ইন্দ্রনীল রয়েছেন আরও একবার। ইন্দ্রনীল, এই বিষয়ে লালবাজারের কি পদক্ষেপ? দেখো, আরজিকরের ঘটনায় ভুয়ো খবর ছড়ানোয় সোশ্যাল মিডিয়াতে যে ভুয়ো খবর ছড়ানো ছিল তাকে বেশ কিছু অ্যাকাউন্টকে কিন্তু ইতিমধ্যেই আইডেন্টিফাই করেছে কলকাতা পুলিশ, এবং তাদের যে বেশ কিছু অ্যাকাউন্ট প্রায় ৩০টি বাইরের অ্যাকাউন্ট রয়েছে এমনটাই কিন্তু লালবাজার সূত্রে জানা গিয়েছে। এবং ইতিমধ্যেই এর আগেও বেশ কয়েকজনকে চিঠি পাঠিয়েছিল লালবাজার, এবং এবারও কিন্তু প্রায় ৩০০ জনকে নতুন করে নোটিশ পাঠিয়েছে এমনটাই কিন্তু লালবাজার সূত্রে জানা যাচ্ছে। ফলে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু কলকাতা পুলিশ সতর্কতামূলক একটি পোস্ট এর আগেও করেছিল, এবং তারপরেই কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু কড়া ব্যবস্থার কথা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এরপরেই কিন্তু এই ভুয়ো খবর ছড়ানোর জন্য বেশ কিছু অ্যাকাউন্টকে চিহ্নিত করা হয়েছে, এবং তাদেরকে ইতিমধ্যেই নোটিশ পাঠানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়েছে এমনটাই কিন্তু লালবাজার সূত্রে খবর। শর্মিষ্ঠা, বেশ। ইন্দ্রনীল, সেক্ষেত্রে আরো একটা বিষয় জানবো, এরকম মূলত কতগুলো অ্যাকাউন্টের দিকে বিশেষ করে নজর করা? আমরা যা জানতে পারছি যে ৩০০ জনকে ইতিমধ্যে আলাদা করে নোটিশও দিয়েছে লালবাজার। একদমই। দেখো, বাইরের বেশ কিছু অ্যাকাউন্ট রয়েছে, সেটি মোটামুটি ৩০টি অ্যাকাউন্ট রয়েছে বাইরের মনে করা হচ্ছে, এবং শুধু তাই নয়, ৩০০ জনকে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে, এবং সেইগুলোকে কিন্তু লালবাজারের তরফ থেকে সতর্কতামূলক ভাবে সেগুলোকে দেখা হয়েছে, এবং তারপরেই কিন্তু তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে এমনটাই কিন্তু লালবাজার সূত্রে খবর। শর্মিষ্ঠা, ধন্যবাদ ইন্দ্রনীল। সঙ্গে ছিলেন ইন্দ্রনীল ঘোষ।